দাদারা দাদারা আপনাকে আপনজন প্রিয়জন সুবহানাল্লাহ। এই 16 বছর খালি এই সবকে আম করে দেওয়া হয়েছে। ভারত আমাদের আপনজন। বলে কেন আপনজন? কত কিছু দেয়। কি দেয়? পেঁয়াজ দেয়, চিনি দেয়, আলু দেয়, গরু দেয়, কত কিছু দেয়। যেই না 5ই আগস্ট পোলাপান বাংলাদেশ থেকে মাখন যাওয়ার পাইপটা কাইটা দিল, এখন সব দেওয়া বন্ধ করে এক দেওয়া চালু করছে। খালি হুমকি দেয়, হুমকি দেয়, হুমকি দেয়। কয়দিন যে কি লাফাইছে সুবহানাল্লাহ। পেঁয়াজ দেবো না, দিস না। আমাকে আপাই শিখাই গেছে না পেঁয়াজ ছাড়া তরকারি রান্না করা যায়। আপার রেসিপি ভুলে গেছেন আপনারা? বেগুনির রেসিপি মনে আছে? কি দিয়া বানাইতো? মিষ্টি কুমড়া। সাবাস। বেগুনি বানাইতো কি দিয়া? মিষ্টি কুমড়া। এটি আপার রেসিপি। এমন রেসিপি দিবই চলে তো অগর লগে যারা গরুর পেশাবের শরবত মনে করে। তো এগর লগে চললে ওই বেগুনি মিষ্টি কুমড়া দিয়াই হইব। কথা কন না? লাগবো না তোকে পেঁয়াজ। যে একটু মেরুদণ্ড সোজা করে দাঁড়াইলাম, এখন দেখি দাদাই বস্তা সামনে কান্দে। দাদা কি খবর? দাদা দিনকাল ভালো যাচ্ছে না দাদা, মরে গেলাম দাদা, বাংলাদেশিরা পেঁয়াজ খাচ্ছে না দাদা। তো তোরা খা। খাইব না। বাপডা লইছি কি এতদিন আমরা বলে ওগুলো চলি। ভারত না থাকলে এইটাই বোঝানো হয়েছে, ভারত না থাকলে বাংলাদেশ চলবে না। আরে ভারতের পেঁয়াজ যতদিন আসছে 100 টাকার নিচে পেঁয়াজ দামে নাই। এইবার বাংলাদেশ দেখেছে এটা হচ্ছে শুধুই মাঝখানের এই যারা কাম করে এই চক্রের ধান্দা। ভারত থেকে পেঁয়াজ আসে নাই। এইবার আমরা 30 টাকার নিচেও পেঁয়াজ খেয়েছি আলহামদুলিল্লাহ। কি বোঝা গেল? খামাখাই আমাদেরকে ভয় দেখা। ভারতের জুজুর ভয়, একবার হামলার ভয়, একবার আটকায় দিব এই ভয়, একবার পানির ভয়, খালি ভয় আর ভয়। কয়দিন তো দেখছি সীমান্তের কাছে এসে খালি তাহলে করে সাহস করে ঢুকে না যাবি ভেসকি দেশকেন। আরে ঢুক, খেলা হবে ইনশাল্লাহ। বলবেন কথা কও, খেলা হবে ইনশাল্লাহ। আরে ছোটবেলা থেকে যে জিহাদি চেতনা লালন করছি, তোরা না ঢুকলে সেটা প্রয়োগ আর বাস্তবায়নের সুযোগ তো পাচ্ছি না।